হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। এই গরমে অবস্থা ভীষণই খারাপ। তার উপরে গাইস আবার রান্না একদমই ভালো লাগে না। গাইস আজকে মা বলেছিল তুই আজকে রান্নাটা কর, শুধু ডালটা বানা, বাকিটা আমি পরে বানাবো। তো কি আর করা যায়, মা বলেছে তো করতেই হবে। তার জন্য গিয়েছিলাম আমি রান্না করে। এখানে দেখো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখানে হলুদ দিয়ে ঘুটনি, সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটুর ঘুটুর করে নিচ্ছে। একদম ডালগুলো একদম মিক্স করে নিচ্ছি, না ঘুটনি দিলে একদমই ভালো লাগে না। তো গাইস এই গরমে কারা কারা আমার মতো রান্না করতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ঠাটা পড়া গরমে যদি পাতলা ডাল হয় আর সাথে লেবু হয় গাইস, আমার কিছুই দরকার হয় না। এই গরমে মাছ মাংস আর ডিমটা না খেলেই ভালো হয় আমার মতে। তোমাদের মতে কি আমি জানি না, কিন্তু আমার মতে পাতলা ডাল আর নিরামিষ খাও। আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তোমাদের ওখানে গরম কত ডিগ্রি পর্যন্ত উঠেছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর ডাল রান্না করতে গিয়ে যে আমার যা অবস্থা হয়েছে, এই গরমে ডাল রান্না করতে যা অবস্থা হয়েছে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে। এই তো চলে এলাম মেইন কোর্স, মানে সামনে আগুনের সামনে, যেখানে আসতে আমার একদম ভীষণ ভয় লাগে গাইস। গরমের দিন আমি একদম ভালোবাসি না রান্না করতে, একদম ভালোবাসি না। তবু মা আমাকে বকা দিয়ে দিয়ে রান্না করায়, বকা দিয়ে দিয়ে রান্না করায়। কারা আছো ভাই আমার মতো এই গরমে রান্না করো? কি সুন্দর ফ্যানের নিচে বসে, এসির নিচে বসে হাওয়া খাচ্ছ, আর আমি এখানে দেখো তো কি রান্না বান্না কি নিয়ে পড়েছি, কিছুই বুঝতে পারছি না। মাথা মতো একদম গরম হয়ে যায়। একটা কথা কিন্তু ঠিক গাইস, রান্না কিন্তু করতেই হবে। মেয়ে জন্মেছে, কি করা যায়। আমার মাও তো একজন মেয়ে গাইস, আমার মাও তো কষ্ট করে রান্না করে। মার একটু কাজে যদি আমি সাহায্য করতে পারি তা সবারই ভালো হয় না? মার জন্য তো অনেকটাই কাজটা এগিয়ে যায়। এখানে দেখো আমার কড়াইটা গরম হয়ে দাও দাও করে পুড়ছিল। তারপর ভাবলাম তেলটা দিয়ে দিয়ে, আমি কোথায় ধ্যান, আমি কিছুই বুঝতে পারছি না। তেল দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে পেঁয়াজ দিয়ে দেবো, আরও কি কি আছে সেগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিয়েছিলাম শুকনো মরিচ। আর আজকে একদম সিম্পল প্লেন স্টাইলের ডাল রান্না করব। আমি এত হ্যাংচ্যাং করে রান্না করতে পারি না। আমি যখনই রান্না করি একদম প্লেনভাবে রান্না করে, এত তেল মশলা দিয়ে আমি রান্না করতে পারি না গাইস। আমার রান্না করা দেখে আবার ভেবো না কিন্তু যে খেতে আবার টেস্টি হয় না, খেতে কিন্তু স্বাদ হয়। আমার রান্না খেয়ে দেখবে একবার। তোমরা চলে আসো, নিমন্ত্রণ তোমাদের। যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে নিমন্ত্রণ। না, যারা যারা আসবে আমি নিজে হাতে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। আমি কিন্তু রান্না করতে পারি না গাইস, এটা সত্যি। কিন্তু আমি যখন রান্না করি মন দিয়েই রান্না করি, ভালো করে রান্না করি। আমি কিন্তু রান্না করতে ভালোবাসি গাইস, কিন্তু সেটা গরমের দিন না, শীতের দিন হতে হবে। শীতের দিনে আমি রান্না করতে ভালোবাসি। যাই হোক গাইস, এখান থেকে কথা বলতে বলতে আমি তোমাদের সাথে কথা বলতে, এখানে আমি কি দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নগুলো ধোয়া উঠছে, একটু পাঁচফোড়নগুলো ভালো করে পুড়িয়ে পুড়িয়ে একদম ভালো করে ঝাঁজ দেবো, তাহলে গিয়ে টেস্টি হবে ডালটা। একদম কালো জিরাগুলো তো একটু একটু পুড়া পুড়া হলে না ভালো লাগে। শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজটা একটু যখন বেশি লাল লাল হয়ে যায় তখনটা ডালটা ছ্যাপ করে, তখন ভালো লাগে কিন্তু। আর আমার বাবা কি বলে গাইস যেন, ডাল সম্ভারে টেস্টি হয়। ডাল যে সম্ভার দিতে ভালো জানে তখনই তার ডাল টেস্টি হবে। আমি জানি না কেন, কি সম্ভারে কি আছে, তবে এখন একটু একটু বুঝি, রান্না করতে করতে বুঝি যে সম্ভারে এমন কি আছে, যে কি কি সম্ভার দিলে ডালটা টেস্টি হয়। আর আমি ডাল রান্না করতে গিয়ে, ডাল টেস্ট করতে গিয়ে হাতের মধ্যে, বাবারই হাতে এত গরম লেগেছে, এখনো ঠসা পড়ে আছে। কি আর যে করবো, আমার মাথা মুথা একদম মানে কি যে হয়ে যায় গরমের দিনে। এখান থেকে আমি ডালটা নিয়ে চলে এসেছি। ডালটা একটু ঘুটিয়ে নেব, কারণ ডালটার যে ডালগুলো ছিল সেগুলো সব নিচে পড়ে গেছে, আর ডালগুলো সব উপরে উঠে গেছে। হলুদ আগে দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে ঘুটনে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ডালটা করে দিয়ে দেবো। এখানে দিতে গেলে আমার জন্য গাইস ভয় লাগে কোনো কোনো সময়। আমার একবার এখানে দিতে গিয়ে হাত পুড়ে গিয়েছিল। এবার দেখো ডালটা কি সুন্দর হয়েছে, দেখে বলো তো ডালটা টেস্টি হবে কিনা। আমার তো ভালোই লাগছে ডালটা দেখে। ডালটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল গাইস, ভীষণ টেস্টি হয়েছিল। একবার টকবক 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 করে ফুটবে। এই গরমে যদি মসুর ডাল যদি খালি খালিও খাওয়া যায় তাহলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। আমি কিন্তু মুগ ডাল খেতে একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। কিন্তু দুঃখের বিষয় একটাই, কি যে বলবো, আমাদের ঘরে মুগ ডালটাই বেশি রান্না করা হয়, মসুরি ডালটা অনেক কম রান্না করা হয়। করছিতে হঠাৎ একদিন রান্না করা হয়, তাই ভালো লাগে। এখানে দেখো আমি কি করেছি, হাতে নিয়ে টেস্ট করে দেখেছিলাম যে নুন আর ঝালটা ঠিক আছে কিনা। তখনই ঘটনা ঘটেছে যে হাতে গরম লেগে গিয়েছিল আমার। হাতটা এখনও জ্বলছে, এখনও ঠসা পড়ে গিয়েছে। আর এখান থেকে ডালটার ফ্যান উঠে গেছে, ফ্যানগুলো আমি সাইড দিয়ে ফেলে দেবো, কারণ ফ্যানগুলো খেতে একদমই ভালো লাগে না। সো গাইস, ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট করে যেও কিন্তু।